আচ্ছা, আপনারা কেউ কখনো মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন? আমি তো অনেক লোককেই হত্যা করেছি, মৃত্যুর তীরে পৌঁছে দিয়েছি, কখনো যুদ্ধে, কখনো কোর্ট মার্শালে। মৃত্যুর মুখোমুখি সেই মুহূর্তগুলো আপনারা কখনো এনজয় করেছেন? বোধহয় না। কিন্তু আমাদের জীবনে এরকম মুহূর্ত লড়াইয়ের ময়দানে যেমন আসে, তেমনি আসে কোর্ট মার্শালের কামরাতেও। কিন্তু কর্নেল সুরজ সিং এর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ চক্রব্যূহ রচনা করতে পারেনি, না যুদ্ধে, না কোর্ট মার্শাল। কিন্তু একবার আমি পারিনি। একবার, সেবার আমি নিজেই বধ হয়ে গেছিলাম। অথচ সামনে না ছিল লড়াই, না ছিল শত্রু। যখন আমি কাউকে হত্যা করি, তখন সেই নিহতের সঙ্গে আমার প্রাণের একটা অংশ নিহত হয়। আচ্ছা, সত্য কি সেইটুকু যেটুকু খালি চোখে বাইরে থেকে দেখা যায়? বলুন আপনারা, বলুন। নো নো নো, সত্য হাতের তালুতে রাখা আগুনের মতো। দেখি আগুন। আপনারা কেউ ছুঁয়ে দেখেছেন সেই আগুন? কেউ স্পর্শ করেছেন? সম্ভবত না। কিন্তু আমি কর্নেল সুরজ সিং একবার সেই আগুন পেয়েছিলাম। সরকারি রাইফেল দিয়ে তাদের উপর গুলি চালায়। সরি টু সে স্যার, ক্যাপ্টেন মোহন ভার্মার ঘটনাস্থলে মৃত্যু হয়। ক্যাপ্টেন কাপুরও
গুরুতরভাবে জখম হন, তারও মৃত্যু হতে পারত যদি গুলিটা 2 ইঞ্চ নিচে সোজা হাট লাগতো। তাহলে ক্যাপ্টেন কপুরেরও বাঁচার কথা নয়। অর্থাৎ জওয়ান রামচন্দ্র এই 2 অফিসারের প্রাণ নেওয়ার পাক্কা বন্দোবস্ত করেছিল। इसीलिए भारतीय सामरिक आइन की 69 और इंडियन पीनल कोड के 302 धारा के मुताबिक जवान रामचंद्र का जनरल कोर्ट मार्शल हुआ। पूरी होश और आवाज में जानबूझ के कत्ल करने का सजा है कोर्ट मार्शल। That's all, sir. Please be seated. এই কোর্ট মার্শাল পরিকল্পিত এবং সজ্ঞানে ক্যাপ্টেন মোহন ভার্মার হত্যা এবং ক্যাপ্টেন বিডি কাপুরের উপর প্রাণঘাতী হামলার কারণে করা হচ্ছে। জওয়ান রামচন্দ্র, স্যার, তুমি কি তোমার অপরাধ স্বীকার করছো? আই মিন, হাউ ডু ইউ প্লিড? গিলটি অর নট গিলটি? मैं कबूल करता हूं सर। बैठ जाओ जवान रामचंद्र। मेजर राजेश पुरी, सर, produce your first witness. सर, Excuse me, sir. Yes, Captain Vikas Roy, what's your problem? স্যার, মেজর পুরি সাক্ষী পেশ করার আগে আমাকে একটু বক্তব্য ছিল। এখনো কোর্ট মার্শাল শুরুই হলো না আর ক্যাপ্টেন বিকাশ রায়ের আপত্তি শুরু হয়ে গেল। এনিওয়ে, প্লিজ বলুন কি কথা। স্যার, মেজর পুরি দুবার জওয়ান রামচন্দ্র বললেন। তো তাহলে কি বলবে? স্যার, মেজর পুরীর উচিত ছিল জওয়ান রামচন্দ্র নয়, ঘোড়সাওয়ার রামচন্দ্র বলে সম্বোধন করা। ক্যাপ্টেন বিকাশ রয়, ইয়েস স্যার। রামচন্দ্র সেনাতে জওয়ান হ্যাঁ কি না? ইয়েস। তাহলে ওকে ঘোড়সওয়ার বলা আর জওয়ান বলায় ফারাক কোথায়? ফারাক নেই, আমার ফারাক আছেও বটে। আপনি ইনফ্যান্ট্রি কর্নেল, আর আমি যদি আপনাকে কার্ডিক্যালের কর্নেল বলে ডাকি, রামচন্দ্র রক্তবন্ধ রেজিমেন্টের ঘোড়সাওয়ার জওয়ান নয়। ক্যাপ্টেন স্যার, স্যার, ইয়েস, সরকারি উকিল মেজর পুরীর উচিত হ্যাঁ, ঘোড়সাওয়ার রামচন্দ্র বলে সম্বোধন করা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, ডিফেন্স কাউন্সিলের ইচ্ছে কি কোনো টেকনিক্যাল কারণে এই কোর্ট মার্শাল রদ করা? নো নো নো, জীবন মৃত্যুর বিচার টেকনিকের উপর হয় না, হয় সত্যের উপর। আর সত্য নিজেই নিজেকে প্রকাশ করার ক্ষমতা রাখে, মিথ্যের ক্ষমতা নেই তাকে দমন করা। সবাই জানে রামচন্দ্র খুন করেছে। ইয়েস সংবাদপত্রে সেই খবর ছাপা হয়েছে। ইয়েস। রামচন্দ্র নিজে যেখানে স্বীকার করেছে যে সে খুন করেছে, তারপরেও তাকে জওয়ান বলা আর ঘোড়সওয়ার বলার মধ্যে পার্থক্য কোথায় ক্যাপ্টেন রয়? ফারাক নেই স্যার। আপনি মামলার শুনানির আগে স্থির করে ফেলবেন ঠিক আছে? তাহলে কোর্ট মার্শালের কি প্রয়োজন? ये भंडारी, ये फर्ज का क्या जरूरत? কারণ কোর্ট তো আগেই সিদ্ধান্ত নিয়ে বসে আছে যে সংবাদপত্রে সভা সমস্ত খবর সত্যি। নো 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 নো, দেখুন, আপনি যদি বলেন আমি এই কেস লড়বো না বলে লিখে দিতে পারি, কারণ কোর্ট তো আগেই সিদ্ধান্ত নিয়ে বসে আছে যে সংবাদপত্রে সভা সমস্ত খবর সত্যি। নো নো ক্যাপ্টেন, নো নো ক্যাপ্টেন রয়, আই মাস্ট স্পিক টু ইউ। নো ডাউন, ক্যাপ্টেন রয়, প্লিজ প্লিজ টেক ইওর প্লেস, সিট ডাউন। রানা, মেজর পুরি, স্যার, আপনি প্রথম সাক্ষী পেশ করুন। স্যার, এই মামলার প্রথম সাক্ষী রেজিমেন্টের সুবেদার বলবন্ত সিং। বলবন্ত সিং, স্যার, প্লিজ প্রসিড। সুবেদার স্যার, ইয়েস স্যার। 10 জুন রাত্রি 9টায় আপনি কোথায় ছিলেন? সেই রাতে আমি রেজিমেন্টের গার্ড হাউসের কাছে ছিলাম। আপনি এত রাতে ওখানে কি করছিলেন? নাইট ডিউটি ছিল? নেই স্যার, সেদিন খুব গরম ছিল, তাই আমি আর হাবেলদার রাত गार्ड हाउस কাছের মাঠে ঘুরছিলাম। उस रात गार्ड ड्यूटी पे कौन था? जवान मेरा मतलब सवार रामचंद्र। सुबेदार साहब, 2 जून রাত্রে আপনি কি দেখলেন? সেই রাত্রে বিজলিবাতি ছিল না স্যার, তাই স্পষ্ট কি। Let me remind you, 10 জুন পূর্ণিমার রাত ছিল আর আপনি গার্ড হাউসের 100 মিটারের মধ্যে ঘুরছিলেন, কিন্তু পূর্ণিমায় জ্যোৎস্নায় 400-500 মিটার পর্যন্ত স্পষ্ট দেখা যায়। Right?
यस सर। যাকে যে মোটরসাইকেলটি গার্ড চৌকির সামনে দিয়ে যাচ্ছিল उसमें कितने सवारी थे? दो साहब, दो। তারা কি হেলমেট খুলে রেখেছে? नहीं साहब, नहीं। তবুও আপনি ওদের চিনেন जी साहब, जी जी। कैप्टन वर्मा मोटरसाइकिल चलाচ্ছিলেন আর कैप्टन कपूर उनके पीछे बैठे थे साहब। Alright. মানে এত দূর থেকে চলন্ত মোটরসাইকেলে বসে থাকা আপনার রেজিমেন্টের দুই অফিসারকে যদি আপনি চিনতে পারেন তাহলে গার্ড ডিউটিতে নিযুক্ত জওয়ান রামচন্দ্রকেও নিশ্চয়ই চিনেছেন। जी साहब। তারপর কি দেখলেন? মোটরসাইকেলটা যখন সাহেব গার্ড হাউসের কাছে এসে থামলো তখন রামচন্দ্র সাহেব কি রামচন্দ্র কি? রামচন্দ্র সাহেব গুলি চালিয়ে দিল। প্রথম গুলিটা সাহেব ক্যাপ্টেন বর্মার গায়ে লাগে আর দ্বিতীয় গুলিটা সাহেব ক্যাপ্টেন কাপুরের কাঁধের নিচে লাগে। তখন আমি আর হাবিলদার রাজ সিং দৌড়ে গিয়ে রামচন্দ্রকে পিছন থেকে ধরে নিলাম। ওকে ওকে ওয়েট, আপনারা যখন দৌড়ে গিয়ে রামচন্দ্রকে পাকড়াও করলেন তখন সে রাইফেলটা কার দিকে তাক করে রেখেছিল? রাইফেলটা সাব জখম হওয়া ক্যাপ্টেন কাপুরের দিকে স্যার। Please note it down, sir. তার মানে এটাই দাঁড়াচ্ছে যদি আপনি ওই সময় ঝট করে রামচন্দ্রকে পাকড়াও না করতেন তাহলে সে আহত ক্যাপ্টেন কাপুরের মার্ডার করত। जी साहब। फिर क्या हुआ सुबेदार साहब? साहब गोली का आवाज सुन के बहुत सारे जवान बैराक से निकल आए तो उन्होंने रामचंद्र चित्कार করে বলছে मैंने चलाई है गोली मुझे छोड़ दो मैं इस कैप्टन कपूर का भी कत्ल करूंगा। তখন আমি দৌড়ে গিয়ে রামচন্দ্রের হাত থেকে রাইফেলটা ছিনিয়ে নিলাম স্যার। Thank you, सुबेदार साहब. Can it be all, sir? कैप्टन रॉय, यस सर। আপনি সাক্ষীকে सवाल করতে পারেন। यस सर। सुबेदार साहब, जी साहब। कैसा है आप? बढ़िया साहब। तबीयत ठीक है? जी साहब, जी। घर में सब खैरियत है? जी साहब। अच्छा बताएं। আচ্ছা সুবেদার সাহেব, আপনি কবে থেকে রামচন্দ্রকে চেনেন? पिछले 3 साल से साहब। अच्छा, ये 3 सालों में पिछले 3 साल রামচন্দ্রের সঙ্গে কার কোনো ঝগড়াঝাটি হয়েছিল, কার কোনো মারপিট হয়েছিল? नहीं साहब, मारपीट तो साहब দূরের কথা। রামচন্দ্র কারোর সাথে তর্ক করতো না। আচ্ছা, আপনি অথবা কোনো অফিসার রামচন্দ্রকে কোনো ডিউটি দিয়েছিলেন আর আমাদের রামচন্দ্র তা করতে টালবাহানা করেছিল? नहीं साहब, बिल्कुल नहीं। তাহলে রামচন্দ্র ক্যাপ্টেন মোহন বর্মাকে হত্যা করলো কেন? ক্যাপ্টেন কাপুরের উপর গুলি চালালো কেন? मैं क्या जानूं साहब, जो देखा बता दिया। সুবেদার সাহেব, চোখের দেখাটা সত্য হয় না, বুঝেছেন? চোখের দেখা তো সাহেব সত্যি হয়। আচ্ছা, চোখের দেখাই সত্যি হয়? জি সাহেব। সত্যি? জি সাহেব। আচ্ছা সুবেদার সাহেব, আপনি আমাকে একটা জিনিস বলুন তো, আপনি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা কি ঘুরছে? সেই জায়গাটা কি সরছে? नहीं साहब। সরছে না। আচ্ছা, এই কোর্ট রুমটা কি সরছে? এই কোর্ট রুমটা কি ঘুরছে? नहीं साहब। আপনি নিজের চোখের দেখার কথা বলছিলেন না, কিন্তু আপনার চোখের দেখাতে ভুল হচ্ছে, বিলকুল গলত। এইটুকু তো জানেন যে পৃথিবী ঘুরছে সব সময় সূর্যের চারদিকে। আপনি দেখতে পাচ্ছেন না বলে সেটা তো মিথ্যে হয়ে যেতে পারে না। पृथ्वी घूमने के साथ इस मामले का क्या संबंध है कैप्टन रॉय? স্যার, উনি জেনে শুনে সাক্ষীকে কনফিউজ করার চেষ্টা করছেন। ওনার শুধু সেই সব প্রশ্ন জিজ্ঞাসা করার অধিকার রয়েছে যা এই মামলার সাথে জড়িত। Major Puri is right, Captain Roy. Yes, sit down, Major Puri. ভোটের সময় ওয়েস্ট করার অনুমতি কাউকে দেওয়া হয়নি। Right, you are exactly right. Yes. কোর্টের সময় ওয়েস্ট করার অনুমতি কাউকে দেওয়া হয়নি। সময় সত্যি বড় মূল্যবান, কারণ জীবনের থেকেও মূল্যবান। Anyway, अच्छा सुबेदार साहब, जी साहब। क्या पूछो? अच्छा सुबेदार साहब, जी साहब। আপনি এই অফিসারদেরকে বা রামচন্দ্রকে এমন কি কোনো অর্ডার দিয়েছিলেন যে তারা যদি অফিসারদেরকে চিনতে পারে তাহলে আর পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে না?
कौन होता हूँ साहब ऐसी हिदायत देने वाला? हाँ। रूल इज रूल साहब। हाँ। গার্ড প্রত্যেক সংযোগে থামবে এবং পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে। আচ্ছা, সেই খুনের দিনের রাত্রে যখন মোটরসাইকেল চালিয়ে দুজন অফিসার গার্ড চৌকির সামনে দিয়ে যাচ্ছিল, তখন কি রামচন্দ্র তাদেরকে চ্যালেঞ্জ করেছিল? স্টপ, হু আর ইউ, থাম কোন হ্যায় বলে চিৎকার করেছিল? নেই স্যার, রামচন্দ্র সেদিন রামচন্দ্র যা যা করেছে আমি সবকিছু নিজের চোখে স্পষ্ট দেখেছি স্যার। রামচন্দ্র যদি থাম কোন বলে এই, চিৎকার আমি দেখার কথা বলছি না, আমি শোনার কথা বলছি। রামচন্দ্র কি থম কোন হ্যায় বলে চিৎকার করেছিল? আমি 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 শুনতে পাইনি, তাই বলতে পারবো না চিৎকার করেছিল কি করেনি। ও, তাহলে তাহলে আপনি যা বলেননি তা, আপনি যা শোনেননি তা বলা হয়নি, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে 15ই আগস্ট আপনি দিল্লি গেছিলেন? নেই স্যার, কিউ? এবার 15ই আগস্ট আমাদের প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে বলেছিলেন कि भारत दुश्मनों को लोहे की टंकी चावा देगी, हमारी भारतवर्ष ऐसे আপনি তো ওই দিন দিল্লিতে যাননি, ফলে নিজের কানে এই কথাগুলো শুনেননি। তাহলে কি এটা দাঁড়ালো যে প্রধানমন্ত্রী তার ভাষণে এই কথাগুলো বলেননি, যেহেতু আপনি শোনেননি? কিন্তু আমি সবকিছু নিজের চোখে স্পষ্ট দেখেছি স্যার। সুবেদার সাহেব, কণ্ঠস্বর শোনা যায়, কণ্ঠস্বর দেখা যায় না। আপনি মোটামুটি 500 মিটারের মধ্যে ঘুরছিলেন, মোটরসাইকেল চলছিল, আর এত দূর থেকে মোটরসাইকেলের আওয়াজে ঘুরতে পারে রামচন্দ্রের চিৎকার থম কোন হ্যায় আপনার পক্ষে শোনা সম্ভব নয়। কিন্তু আমি 100 মিটারের মধ্যেই ঘুরছিলাম আপনি স্যার। কি ফিতে দিয়ে দূরত্বটা মেপেছেন? আমি মেপেছি। আপনি ঘটনাস্থল থেকে 510 মিটার দূরে ঘুরছিলেন, 100 মিটারের নয়, ফলে আপনার পক্ষে শোনা সম্ভব নয়। ক্যাপ্টেন ভাই চেপে চলে তাকে কনফিউজ করছেন স্যার। একটি সওয়াল তিনি একবারই করতে পারবেন। তাছাড়া যে অলরেডি মেনে নিয়েছে যে রামচন্দ্র মোটরসাইকেলে বসে থাকা অফিসারদের চিনেছে, তারপরও থাম কন হ্যায় এটা জিজ্ঞেস করেছে কিনা বারবার জিজ্ঞেস করা অর্থ কি? অর্থ আছে মেজর পুরি, অর্থ আছে। তাছাড়া আমার সওয়াল জিজ্ঞাসা বন্ধ করার আপনি কে? Who are you? Sit down, please. এটা তো আমার প্রিসাইডিং অফিসারের এখতিয়ার মুক্ত। ইস রাইট ক্যাপ্টেন রয়, সওয়াল চালিয়ে যান। থ্যাংক ইউ। আচ্ছা সুবেদার সাহেব, জি স্যার। আপনি আমাকে একটা জিনিস বুঝিয়ে দিন তো, যে ওই যে থম কোন হে চিৎকার শোনার পর যদি কেউ না থামে। স্যার, ক্যাপ্টেন রয় ইচ্ছাকৃতভাবে সওয়ালকে জটিল করছেন। যে কথা হয়নি তা জিজ্ঞাসা করার কোনো অর্থ নেই। Right. সাক্ষী এসব বলবে কি হবে? Right. Now you are exactly right. Sit down, yes. আমিও তো তাই বলছি যে সাক্ষী যা শোনেনি তা বলবে কি করে? না না, কখনো বলতে পারে না, কখনো বলতে পারে না। বাই দ্য ওয়ে, কোর্টের কাছে আমার অনুরোধ, আজ রাত্রি 9টায় কোর্ট ঘটনাস্থলে যাক। বিচারক সেখানটাতে দাঁড়ান, যেখানে রামচন্দ্র দাঁড়িয়েছিল, ঘুরে বেড়াচ্ছিল। মোটরসাইকেল চালিয়ে কেউ একজন আসুন, গাড়ি চৌকিতে দাঁড়িয়ে কেউ একজন চিৎকার করে বলে থাম কোন হ্যায়। তাহলে বোঝা যাবে এত দূর থেকে চিৎকারটা শোনা যায় কি যায় না। তাতে কি প্রমাণ হবে ঘোড়সওয়ার রামচন্দ্র গুলি চালায়নি? না স্যার, না 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 না, রামচন্দ্র গুলি চালায়নি এই কথা প্রমাণ করার আমি কে? তাছাড়া সে সবার সামনে কবুল করে নিয়েছে সে গুলি চালিয়েছে, বিনা চ্যালেঞ্জে গুলি চালিয়েছে। কিন্তু আমি এই কোর্টকে সেনা আইনের বিষয়ে সতর্ক করে দেওয়া কর্তব্য বলে মনে করছি। যদি গার্ড কাউকে থামতে বলে, হাত দেয়, আর তারপর যদি কেউ না থামে, তাহলে গার্ড গুলি চালাতে পারে। ক্যাপ্টেন রয়, ডোন্ট ট্রাই টু ট্রিক ল। আপনি আইন শেখাচ্ছেন আমার আমাকে। স্যার, এক্সকিউজ মি স্যার। Yes. अगर ये बात साबित हो जाए कि रामचंद्र के चैलेंज करने पर भी कोई अफसर ना रुके, तो आर्मी लॉ के अनुसार उसे गोली चलाने की पूरी हक है। He has the right to open fire and kill. Thank you, sir. ক্যাপ্টেন রয়, Yes, sir. আজ রাত 9টায় কোর্ট ঘটনাস্থলে যাবে। All right, sir. তাহলেই বোঝা যাবে রামচন্দ্র চ্যালেঞ্জ করেছিল না করেনি। Yes, sir. Yes, sir. Thank you very much. Thank you very much. But আমি চাই না কোর্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সময় নষ্ট করুক। আমি চাই না কোর্টের সদস্যরা এত সময়টা নষ্ট করুক। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি। স্যার, রামচন্দ্র রামচন্দ্র এই ব্যাপারে কিছু বলতে পারে না। লোক
बैठा बैठ बैठ जा रामचंद्र। ক্যাপ্টেন পিডি কাপুর, আপনারা তো তাড়া কিসের রামচন্দ্রকে ফাঁসিতে চড়ানো? আপনাকেও তো কাঠগড়া তোলা হবে, নিশ্চয়ই তোলা হবে। बीच में इतना चीखना शोभन नहीं है। সুবেদার সাহেব, জি স্যার। আপনাকে আমার আর জিজ্ঞাসা করার কিছু নেই। দেখলেন তো রামচন্দ্র নিজে স্বীকার করে নিল সে গুলি চালিয়েছে, বিনা ছেলে সে গুলি চালিয়েছে। আপনার চোখ কান সব কিছু ঠিক আছে, বিলকুল সহি। ওকে, আপনি জায়গায় যেতে পারেন। আমি আপনাকে একটা কথা বলবো, একটা সালাহ দেব। আপনি বাড়িতে গিয়ে একটু চিন্তা করে দেখবেন তো যে এই রামচন্দ্র কেন কেন কামকা গুলিটা চালালো, কেন হত্যা করলো, কেন সত্য বিল্লির মতো গুটিসুটি মিলে অন্ধকারের কোণে বসে আছে সত্যটা। একটু চিন্তা করলে বোঝা যাবে আসল সত্যটা কি। আপনি জায়গা যেতে পারেন। Thank you, Dr. Rob. Balwant Singh. Major Puri. Sir! Call your next witness. Sir! এবারে সাক্ষী রেজিমেন্টের ক্যাপ্টেন বিডি কাপুর। कैप्टन कपूर, So, प्लीज प्रोसीड। so, ক্যাপ্টেন কাপুর, so. আপনি কি কখনো ঘোড়সওয়ার রামচন্দ্রের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেছেন? No, sir. সওয়ার রামচন্দ্র কি কখনো কোনো অপরাধ করেছে? No, sir. রাইট ক্যাপ্টেন। হত্যার রাতে সওয়ার রামচন্দ্র কি আপনাকে চিৎকার করে চ্যালেঞ্জ করেছিল? No, sir. He opened fire without challenging. That will be all, sir. Please take your seat. Captain Roy, Yes, sir. your witness, please. Thank you, sir. স্যার, Yes. আমি ক্যাপ্টেন বিডি কাপুরকে এখন কোনো প্রশ্ন করব না, পরে যদি ওকে একবার কাঠগড়ায় আসার অনুমতি দেয়। Okay. Thank you. Thank you. Captain Kapoor, Sir, take your place. thank you, sir. Major Puri, Sir! call the next witness. Sir! এবারে সাক্ষী রেজিমেন্টের ডক্টর ক্যাপ্টেন গুপ্তা। Dr. Gupta, sir, please proceed. ডক্টর গুপ্তা, Yes, sir. 10 জুন রাত 9টায় আপনি কোথায় ছিলেন? আমি ক্যাপ্টেন বর্মা আর ক্যাপ্টেন কাপুরের মোটরসাইকেলের পিছন করে আমার স্কুটারটা নিয়ে পটের দিকে স্কুটারটা ঘোরাবো, তার আগে গুলিটা মারছে। আমি সঙ্গে সঙ্গে আমার স্কুটারটা সেই ঘটনাস্থলের দিকে ঘুরিয়ে দিলাম। সেখানে পৌঁছে আপনি কি দেখলেন? ক্যাপ্টেন বর্মা মাটিতে পড়ে আছে, পাশ দেখলাম নেই, বন্ধ। সে সময় রামচন্দ্র কোথায় ছিল? রামচন্দ্রকে 5 জওয়ান মিলে চাপটে ধরেছিল। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার অনেক চেষ্টা করছিল, আর চিৎকার করে বলছিল, আমাকে ছেড়ে দাও, আমি ক্যাপ্টেন কাপুরের কাতাল করবো চড়তে মুছে। নোটেড ডাউন স্যার। কাপুর, গার্ড হাউস থেকে সুবেদার সাহেব হাসপাতালে ফোন করে 5 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। যখন হাসপাতালে পৌঁছান তখন কি সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন কাপুরের অপারেশন করতে হয়? না না, ফার্স্টে ওনাকে ব্লাড দিতে হবে। লাকিলি আমার ব্লাড গ্রুপটা ক্যাপ্টেন কাপুরের ব্লাড গ্রুপের সাথে মিলে গেছে। I gave my blood to save the life of my brother officer. থ্যাঙ্কস ডক্টর গুপ্তা। Thank you, sir. That's all, sir. Yes. Please be seated. Vikas Roy, Yes, sir. proceed on. Thank you, sir.
তো আপনি কোন কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন? Armed Force Medical College, Pune থেকে। বাহ, I'm a gold medalist. কংগ্রেস কংগ্রেস। আচ্ছা, হত্যার রাতে আপনি নিজের কানে শুনেছেন যে ওই রামচন্দ্র চিৎকার করে বলছে, ছোড় দো মুঝে, ছোড় দো, मैं कैप्टन कपूर का भी कत्ल करूंगा। Yes. I heard it with my own ears. তো ওই রাত্রে ওরকম করছিল কেন? ওই রাত্রে কি সে পাগল হয়ে গেছিল? Captain Roy, Yes. it's a figure of speech. পাগল আর ক্রোধে পাগল লোকেদের মধ্যে অনেক তফাৎ। সেদিন রামচন্দ্রের মাথায় খুন চলে গেছিল। সে রাগে পাগল হয়ে গেছিল। Don't be mistaken that you can trap me. বাহ, বাহ, বাহ। আমার পরিবর্তে আপনারই উকিল হওয়া উচিত। I am not Subedar Balban Singh. ফাইন। Anyway, আচ্ছা, গুপ্তা, আপনি আমার মানে প্রশ্নের এইটা হারিয়ে ফেলেছেন, একদম হারিয়ে ফেলেছি। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলুন তো, যে রামচন্দ্র কি কখনো আপনার কাছে কোনো কমপ্লেন করেছিল? যখন রামচন্দ্রকে আপনার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আপনার কাছে কে বসেছিল? রামচন্দ্রকে জ্বর হয়েছিল তো, রামচন্দ্রের, তার জন্য আপনার কাছে নিয়ে গেছিল। তখন আপনার কাছে কে বসেছিল? ক্যাপ্টেন কাপুর আমার সাথে বসেছিল। আচ্ছা, ক্যাপ্টেন কাপুর আপনার কাছে। আচ্ছা, আপনি কি রামচন্দ্রের শরীরে থার্মোমিটার লাগিয়েছিলেন? जवाब दिन कैप्टन। कैप्टन गुप्ता, सर, खामोश रहने से भी आपको जवाब देने से छुटकारा नहीं मिलेगा। Behavior becoming of an officer, captain. Is it clear to you? স্যার ডালিসরা হামেশাই জলের বাহানা করে, তার জন্য আমি থার্মোমিটার লাগাইনি। জানিস ব্যাপারটা কি? জোয়ানদের ডালিস বলা হয়। আপনার নিশ্চয়ই জানা আছে যে পরাধীন ভারতবর্ষের ইংরেজ অফিসাররা হিন্দুস্তানি সিপাহীদের জানিস করে রাখত। ওই সত্যটা কারাগার, ওই সত্যটা অশ্লীল। কিন্তু আপনি নারী না দেখে, থার্মোমিটার না দেখে বুঝে গেলেন যে জানিস রামচন্দ্র বিমারির বাহানা করছে। আপনি তো ডাক্তার নয় মশাই, আপনি ভগবান, আপনি রিয়েলি গড। না, আমি নারী দেখিনি, আমি থার্মোমিটার লাগাইনি। কেন? কারণ ক্যাপ্টেন কাপুর আমাকে বলেছিল কি রামচন্দ্রের কিছু হয়নি। বিমারি কা বাহানা করনা है। ক্যাপ্টেন কাপুর আপনাকে বললো গালাগাল সহজে। রামচন্দ্রের শরীরে থার্মোমিটার না লাগাতে গালাগাল দিয়ে বললো ক্যাপ্টেন কাপুর। সে গালাগালটা হারিদার রাজশিক শুনেছে। বলুন কি গালাগাল সেদিন ক্যাপ্টেন কাপুর দিয়েছিল? বলুন কি গালাগাল? This bastard is dreaming. Nothing is wrong with him. অর্থাৎ এ হারামি রামচন্দ্র বিমারির বাহানা করছে, ওর কিচ্ছু হয়নি। থ্যাঙ্কস ডক্টর, আপনি সর্বশ্রেষ্ঠ ডাক্তারের স্বর্ণপদক পেয়েছেন। আমি বলার কে যে আপনি ক্যাপ্টেন কাপুরের কথা শুনবেন না, কেননা ক্যাপ্টেন কাপুর ডাক্তার নয়। ক্যাপ্টেন কাপুর বললো আর আপনিও মেনে নিলেন যে জানি যে রামচন্দ্র বিমারির বাহানা করছে। Thanks. Now I have finished Dr. Gupta at this. Please hold it down, sir. Yes. Thank you, Beta. Amara kichu jiজ্ঞাসা করা। Captain Gupta, Sir, why are you still standing here? अपनी जगह पर जाइए, सवाल खत्म हो गया। नो सवाल এখনো শেষ হয়নি। Yes, come here, Mr. Gold Medalist. Yes, you, Mr. Gold Medalist, come here. শুনুন, আজ থেকে সিভিলে চাকরি খোঁজা শুরু করুন and forget about your bloody citation. Understand? Now get lost. Rubbish.
commanding officer, Lieutenant Colonel Rajendra Rawat, go देंगे. Colonel Rawat. Yes, sir. Please proceed to the witness box. কর্নেল সাহেব, Yes. ঘোড়সওয়ার রামচন্দ্র কি কখনো এই দুই অফিসারের বিরুদ্ধে আপনার কাছে কোনো কমপ্লেইন করেছে? No. এই দুই অফিসার কি কখনো সওয়ার রামচন্দ্রের বিরুদ্ধে আপনার কাছে কোনো অভিযোগ করে? No. অলরাইট কর্নেল সাহেব, ক্যান ইউ প্লিজ সে এই দুই অফিসারের রেকর্ড কেমন? बहुत अच्छा. Excellent. থ্যাংক ইউ কর্নেল। এন্ড গো অন স্যার। Please take your seat. Captain Rawat. Yes, sir. Please proceed. Thank you, sir. স্যার আপনি এখনই বললেন যে এই দুই অফিসারের উপর মানে অফিসারের সঙ্গে রামচন্দ্রের কোনো মানে ঝগড়াঝাটি ছিল না, মারপিট ছিল না, তা সত্ত্বেও সে তাদের উপর গুলি চালালো কেন? কেন তাদের হত্যা করলো? আমি জানি না। রামচন্দ্র আর কোনো অফিসারের উপর গুলি চালালো না কেন? আর কাউকে হত্যা করলো না কেন? I don't know. আপনি কিছুই জানেন না? Yes. But something is wrong in the state of Denmark. Please come to the point, Captain Rawat. শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের একটা ডায়লগ মনে পড়ে গেল স্যার। এনিওয়ে না স্যার, ড্রামা ইজ আওয়ার লাইফ, সো শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের না এই ডায়লগটা সামথিং ইজ রটন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, কেউ কিছু জানে না। আমি রামচন্দ্রের কনফিডেন্স সেখানে আপনি প্লাস এ দিয়েছেন কেন? এমন কি ভালো দেখেছিলেন জোয়ান রামচন্দ্রের মধ্যে? জওয়ানদের মধ্যে রামচন্দ্র একজন তুখর জওয়ান ছিল। সে নিজের কর্তব্যে সচেতন এবং সমর্থক। অ্যান আইডিয়াল সোলজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি অথবা কোনো অফিসার রামচন্দ্রকে মানে রামচন্দ্রের বিরুদ্ধে আপনার কাছে কোনো অভিযোগ এসেছিল, কোনো কমপ্লেন এসেছিল? নো নো নো, আজ পর্যন্ত রামচন্দ্রের বিরুদ্ধে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। আচ্ছা, মার্চের 7 তারিখে যখন আপনি প্যারেড গ্রাউন্ডে যাচ্ছিলেন তখন সেখানে কি হচ্ছিল? কি আর হবে, প্যারেড গ্রাউন্ডে প্যারেড হচ্ছিল। সরি স্যার, আমার প্রশ্ন করার কিছুটা গলত ছিল, আর আপনারা হয়তো বুঝতে ভুল হয়েছে যে সেদিন ক্যাপ্টেন কাপুর রামচন্দ্রকে সবার সেলুট করে শাস্তি দিয়েছিল। হ্যাঁ, আমি দেখে আশ্চর্য হলাম। কি? প্যারেড গ্রাউন্ডের সমস্ত জওয়ান সাবধান অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, ওরা প্যারেড করছে না কেন? আর রামচন্দ্র তখনও সেলুট করে যাচ্ছিল। পরে সুবেদার সাহেব আমাকে জানালেন যে ক্যাপ্টেন কাপুর ওকে গুনে গুনে সবার সেলুট করার শাস্তি দিয়েছে। তখন আপনি কিছু করলেন? কোনো জিজ্ঞাসাবাদ? জিজ্ঞাসাবাদ আবার কেন? আমার অফিসারদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আর ক্যাপ্টেন কাপুর যদি দেখে থাকেন রামচন্দ্র ঠিক মতো সেলুট করেনি, তাহলে তিনি ঠিকই দেখেছেন। আর অফিসারদের শাস্তি দেওয়ার অধিকার রয়েছে। তাহলে আপনি ক্যাপ্টেন কাপুরকে অর্ডার করলেন কেন যে রামচন্দ্রের প্রত্যেকটা স্যালুটের জবাবে ক্যাপ্টেন কাপুরকেও স্যালুট করতে হবে গুনে গুনে পুরো 100 বার? ক্যাপ্টেন, ইয়েস স্যার। আপনার কি এই আইন অজানা? কোনটা? যে একজন অফিসার যখন অফিসিয়াল ড্রেসে থাকবে তখন তাকে সেলুটের পরিবর্তে তাকেও সেলুট করতে হবে। ও আই সি। ওকে স্যার, আমার এই আইনটা জানা ছিল না। আচ্ছা স্যার, আপনি আমাকে একটা জিনিস বলুন তো, ক্যাপ্টেন কাপুরের স্ত্রী রামচন্দ্রের আগে 5000 মিটার দৌড়ের চ্যাম্পিয়ন কে ছিল? What? রামচন্দ্রের আগে 5000 মিটার দৌড়ের চ্যাম্পিয়ন। এই সওয়ালের মানে কি? কর্নেল রাওয়াত, ইয়েস স্যার। আপনি আসামি পক্ষের উকিলের সঙ্গে তর্ক করতে পারেন না, তার সওয়ালের জবাব দিন। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রামচন্দ্রের আগে 5000 মিটার দৌড়ের চ্যাম্পিয়ন ছিল ক্যাপ্টেন কাপুর। ক্যাপ্টেন কাপুর আর দৌড়ে হারে কেন? ক্যাপ্টেন কাপুর এই দৌড়ে হারে কেন আমি তার কি জানি? How the hell I know? Sometimes he walks. Stupid question, Captain. সরি। আপনি মিশে আমার উপর রাগ করছেন। দেখুন আমার প্রশ্নের জবাবটা খুব সহজ ছিল, খুব সহজ। দেখুন, প্রত্যেকটা জয়ীর পেছনে মাথা নিচু করা পরাজিত একজন থাকে। ক্যাপ্টেন কাপুর এই জন্য দৌড়ে হেরেছিল কি রামচন্দ্র জোরে দৌড়েছিল? ক্যাপ্টেন রায়কে এই ফালতু সওয়াল করা থেকে বিরত হতে বলছি স্যার।
রুমে বসে থাকে, সবাই জানে সম্পর্ক আছে, তবু আপনি বলতে পারছেন না কেন? ওয়াই? আপনার আত্মায় কি সত্য ঘা দিতে শুরু করেছে? সিরাম সিরাম স্যার, আপনি আমাকে একটা জিনিস বলুন তো, যে ক্যাপ্টেন কাপুরের স্ত্রী বর্তমানে তার সঙ্গে থাকেন না কেন? মানে ক্যাপ্টেন কাপুরের স্ত্রী এখন কোথায় থাকেন? ক্যাপ্টেন, এই প্রশ্নটা আমাকে না করে আপনি কাপুরকে করুন। স্যার, ক্যাপ্টেন রয়ের কোনো অধিকার নেই কারণ পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার করার। তার বদনাম করার আপনার কোনো রাইট নেই ক্যাপ্টেন। ओके ओके ऑलराइट रॉय, यस सर। उनको ये सवाल करने का क्या मतलब? স্যার, সিও রেজিমেন্টের পিতা, উনি পিতা এবং রেজিমেন্ট একটা পরিবারের মতো। আর পরিবারে ঘটে যাওয়া কোনো ঘটনা কখনো পার্সোনাল থাকে না। আমি কি আপনাকে স্মরণ করতে সাহায্য করব যে এই ঘটনা ঠিক 1 মাস আগে শ্রীমতী কাপুর আপনার সঙ্গে দেখা করেছিলেন আপনার দপ্তরে? ক্যাপ্টেন, ইয়েস স্যার। আপনি কি করে জানলেন যেই ঘটনার ঠিক 1 মাস আগে শ্রীমতী কাপুর আমার সঙ্গে দেখা করেছিলেন? আপনি কি সাক্ষাৎ ভগবান? না স্যার, আমি সাক্ষাৎ ভগবান নই। সত্য জানার জন্য ভগবান হওয়ার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ঈশ্বর সততা। ক্যাপ্টেন কাপুরের স্ত্রী বর্তমানে দিল্লিতে রয়েছে, উনার সঙ্গে আমি দেখা করে এসেছি। উনি আমাকে সেই অ্যাপ্লিকেশনের ফটোকপি দিয়েছেন যা উনি আপনাকে লিখেছিলেন। সেই অ্যাপ্লিকেশনে উনি কি লিখেছিলেন? নো 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 ক্যাপ্টেন, আপনার কোনো রাইট নেই কারণ গায়ে কোনো কাদা ছোড়া। তাছাড়া এই কোর্ট মার্শাল হচ্ছে সবার রামচন্দ্র খুন করেছে বলে ক্যাপ্টেন কাপুরের স্ত্রীকে নিয়ে নয়। অলরাইট। আমি তাহলে সিও সাহেবকে কোনো প্রশ্ন করব, কিন্তু এক্স্যাক্টলি ক্যাপ্টেন কাপুরের স্ত্রী কি বলেছিলেন তা আমি বলছি। সেদিন বেহেড মাতাল অবস্থায় ক্যাপ্টেন বিডি কাপুর মেস থেকে ফেরেন। বেহেড মাতাল এই অবস্থায় সে তার স্ত্রীর কাছে গেলে তার স্ত্রী বিছানা ছেড়ে উঠে পড়ে, তাকে বলে তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে ছুঁয়ো না, প্লিজ প্লিজ প্লিজ, ইউ আর ড্রাঙ্ক, ইউ আর স্টিকিং, ডোন্ট টাচ মি, প্লিজ প্লিজ কাপুর, তুমি আমাকে ছুঁয়ো না। ক্যাপ্টেন কাপুরকে যখন নেশার ঘোড়ায় সার হয়েছে, সে তাকে বলে ওই চুপচাপ চলে আয় চলে আয় চলে আয় আমার সঙ্গে। I have the license to sleep with you. আসো, তুমি জানো না আমি কে? আমি কাপুর কাপুর। তখন তার স্ত্রী তাকে বলে, ধমক দিয়ে বলে, এই শোনো শোনো, তোমার নামে যদি এবার আমি কমপ্লেন না করে দিই সিওর কাছে, তাহলে তুমি আমার নামে থুতু দিও। কিন্তু ক্যাপ্টেন বিডি কাপুর তো তখন নেশার ঘোড়ায় সওয়ার হয়েছে, সে তার স্ত্রীকে থাপ্পড় মারে, চড় মেরে তাকে বলে সিও কি তোর বাপ? মানে আপনি কি ওর বাপ? সিও কি তোর বন্ধু? তুই আমার নামে কমপ্লেন করবি সিওর কাছে? তারপর স্যার টেবিলে রাখা এস্ট্রাটা তুলে তার স্ত্রীর মাথায় আঘাত করে। You have crossed every limit, Captain. কিভাবে স্যার? Oh, the hell you know what happened that night? আপনি কি সেই রাত্রে ওখানে ছিলেন? বলুন। আমি সেদিন ওই কামরায় ছিলাম না। তাহলে আমি ছিলাম না ওই দিন এই কামরায়, কিন্তু এই ঘটনার চাক্ষুষ দর্শক কোনো একজন ছিল। Who was it? রামচন্দ্র। হ্যাঁ, রামচন্দ্র। সেদিন রামচন্দ্র ক্যাপ্টেন কাপুরের সেবক মানে আপনার এইটা বিধিবদ্ধ ছিল। স্যার, আমি মিথ্যা কথা বলতে পারি, রামচন্দ্র মিথ্যা কথা বলতে পারে, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা বলতে পারে না। এটাই হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের ফটোকপি যা শ্রীমতী কাপুর আপনাকে দিয়েছে। লিখেছে তার স্বামী একটা জন্তু, তার স্বামী একটা স্যাডিস্ট, আর সেখান থেকে সে ডাইভোর্স কেস এনেছে, আর এটাই হচ্ছে তার ডাইভোর্স কেসের ফাইল। কিন্তু আমাকে যে বলা হয়েছিল হ্যাঁ, যে ক্যাপ্টেন কাপুরের স্ত্রী পিছলে পড়ে গিয়ে মাথায় চোট লেগেছে। এমনটাই হয় স্যার, এমনটাই হয়। পত্নীর পাই হামেশা পিছল হয়, পতির কখনো নয়। আর ঘরের আগুনটা জানেন স্যার, খুব চালাক, প্রায় বউয়ের গায়ে লাগে, বেটির গায়ে কিন্তু লাগে। আপনি বোধহয় জানেন না স্যার, আপনি বোধহয় জানেন না যে হাসপাতালের সিওর কাছে শ্রীমতী কাপুর কি স্টেটমেন্ট দিয়েছিল? সিভিল পুলিশ কেসের জেদ ধরেছিল, কিন্তু রেজিমেন্টের কোনো
ব্যাপারটা চেপে যায়। যদি সিভিল পুলিশের কাছে কেসটা দেওয়া হতো তাহলে এই সেনা বিভাগের কেমন বদনাম হতো। ব্যাপারটা চেপে যাওয়া হবে তাই। কিন্তু শ্রীমতী কাপুর একজন যোদ্ধার কোচ চাইনি, হাসপাতালের সিও এবং সেই সব অফিসারদেরকে এনে আমি হাজির করতে পারি যারা এই কেসটাকে জানাজানি না হয় তার চেষ্টা করেছিল। বিকাশ নয়! তোমার রক্তেও সেই দোষ আছে। তুমি সমস্ত ফৌজের বদনাম করছো। Bloody নকশালাই! You belong to the family of murderer! I will kill you! Captain, I will not! Got your life! I'll kill you! Don't get to touch me! ছবে না! আপনি ছবে না! ক্যাপ্টেন কাপুর এক চালিয়ে আপনি যে আমার হচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে आप सब अपने अपने जगह पर बैठ ले प्लीज बी सीटेड सिट डाउन Captain Roy! Yes, sir. Please proceed. স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনাকে আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই। Yes, please take your seat. Colonel Rawat! Yes, sir. Take your place. Third, so, Vishram. এখন 5 মিনিটের বিরতি। আপনারা সবাই কোর্টরুমের বাইরে যান। Good night. Good night. Always should be down. Don't talk to good night. নাটকের 5 মিনিটের বিরতি চেয়ে নিচ্ছি। শুরুতেই দর্শকদের কাছে অনুরোধ অন্ধকার রুম আসলো ধৈর্য ধরে বসে 5 মিনিটের বিরতি এই নাটক। Captain Roy! Yes, sir. Please proceed. ক্যাপ্টেন বিডি কাপুর ঠিক কথাই বলেছেন স্যার। আমার দাদা নকশালবাদী। আই ডোন্ট নো নকশালবাদী মানে কি। প্রগ্রেসিভ মাইন্ডেড ছিল। ও অনেক বড় আর একটা মহৎ স্বপ্ন, সুন্দর স্বপ্ন।
আর যে মানুষ মহৎ স্বপ্নকে বাস্তবায়িত করতে চায় তার মৃত্যু সবসময় অন্যের হাতে। আমাদের পারিবারিক ঘটনা শুধুমাত্র পুলিশের। এবং আমার দাদা নকশালবাদী হওয়া সত্ত্বেও আমার বাবা হাইকোর্টের বিচার। ক্যাপ্টেন পিডি কাপুর, আপনি কোনো বড় সড়ো রাষ্ট্রীয় রহস্য উদ্ঘাটন করতে বলে মনে করবেন না, কারণ সেনা বিভাগে যোগ দেওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন হয়। সেখানে আমাদের পারিবারিক ঘটনা শুধুমাত্র পুলিশের নয়, ভারত সরকারেরও জানা, তবুও আমাকে সেনাতে দেওয়া হয়েছে এবং আপনার মতো অফিসারের বিরুদ্ধে আমাকে কেস লড়তে পাঠিয়ে দিয়েছে। আর বোধহয় সেজন্যই আপনি আমার উপর এতটা অসন্তুষ্ট। এক্সকিউজ মি স্যার, এই কোর্টের কাছে আমার অনুরোধ, ক্যাপ্টেন কাপুরের এই কথাগুলো যেন নোট না করা হয়। ক্ষোভে বসে সেই মন্তব্যগুলো করেছে। He's tense. After all, he's human. Really? Of course, Captain. Is he? আপনি মনে করেন যে খুবের বসে ক্যাপ্টেন কাপুর বুঝতে পারেননি উনি কি করেছেন, কি বলেছেন? মেজর পুরি, কেউ চাইলে তার চেতনা মাত্রা বোধ হারিয়ে ফেলতে পারে, কিন্তু তাতে তো এই ন্যায়ের লড়াই থেমে যেতে পারে না। No, Captain. এবার আপনি ভুল পক্ষের হয়ে লড়াই করছেন। কিভাবে? On behalf of a murderer. No! 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 এই বিষয়ে বিচার বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়ার হক না তো আপনার আছে না আমার। এটা জনের উদ্ভবে Yes, right. একজন সিধা সাদা নিয়মনিষ্ঠ সৈনিক তার অফিসারের উপর বন্দুক চালালো কেন? কেন সে হত্যা করলো? এটা নিয়ে কোর্টের ভাবা উচিত। কেন সে হত্যা করলো? এই ভদ্রলোক নিজের স্ত্রীর উপর আঘাত করতে পারে, প্রাণ বিনাশী আঘাত। তাহলে আমি জানি না ওই ঘোড়সাওয়ার রামচন্দ্রের সঙ্গে কি এমন ব্যবহার করেছে যাতে সে হাতিয়ার তুলে নিতে বাধ্য হলো। সে দেওয়ালে পিঠ ঠেকলে, প্রাণহানির শঙ্কা জাগলে, একটা গো বেচারাও তো শিং তুলে হতো হয়। আর রামচন্দ্রের বেচারা তো একজন মানুষ, একজন অতি সাধারণ মানুষ, যে নিজের প্রাণ বাঁচাতে প্রাণ বিনাশের শপথ নিয়েছিল। আপনি তাহলে এই কথা প্রমাণ করার চেষ্টা করছেন যে সেই অ্যাস্ট্রে ছুঁড়ে মারার ঘটনায় রামচন্দ্র এত ঘাবড়ে গেছিল, এত ভয় পেয়ে গেছিল যে তুম করে গুলি চালিয়ে দিল। স্যার, যে রাতে রামচন্দ্র গুলি চালিয়ে খুন করে সে রাতে এই দুই অফিসারের কাছে হাতিয়ার টুকু, ছুরি কাটা চামচ পর্যন্ত ছিল না। Right. Major Puri is right. Sir, আমার এরকমের প্রশ্ন করা বা এরকমের কথা বলা উচিত নয়। সত্যি I am really sorry, sir. কারণ আমরা তো একটা ক্ষুদ্র সত্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু শপথ নিয়েছে এটা বিশাল সত্য। দেখেন স্যার, কোর্টের কাছে আমার অনুরোধ, এবার ক্যাপ্টেন পিডি কাপুরকে কিছু প্রশ্ন করার জন্য এখানে আসতে বলা। अभी इस केस का जज प्रदीप गवाह कैप्टन बीडी कपूर गवाही देंगे। Captain Kapoor, सो please proceed. So, excuse me, sir. Sir, Delhi headquarters থেকে জেনারেল সাহেবের ব্যাগ মেসেজ। सर আপনার প্রমোশন হয়েছে, আপনি ব্রিগেডিয়ার হয়েছেন স্যার। Congratulations. It's not the place to congratulate me, okay? Continue the proceedings. আচ্ছা ক্যাপ্টেন পিডি কাপুর, আপনি যে পদকগুলো পেয়েছিলেন সেই পদকগুলো আপনি কিসের জন্য পেয়েছিলেন? I got this medal for আপনি বাংলায় বলুন না বা দেশি ভাষায় বলুন না, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। অফিসাররা সাধারণত ইংরেজিতেই কথা বলে, ও আর তাছাড়া ইংরেজ আমল থেকে এই নিয়মটা চলে এসেছে। আচ্ছা। রামচন্দ্র কি কখনো আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিল? খানদানি লোকরাজ
ইতিহাস তো এরকমই হয়, কথায় কথায় দোষারোপ আর অভিযোগ। এজন্য ইন্ডিয়ান আর্মির ডিসিপ্লিন, এক মিনিট, ইন্ডিয়ান আর্মির ডিসিপ্লিনের কথাটা আপনি একটু পরে চিন্তা করুন। আচ্ছা, আমাকে ক্যাপ্টেন বিডি কাপুর বুঝিয়ে দিত ওই খানদানি বংশের লোক, মানে খানদানি শব্দের অর্থটা একটু বুঝিয়ে দিন। খেতে পড়তে পায় এমন ঘরের লোক, ও না খেতে পাওয়া লোকরা, হ্যাঁ, ও যে এসে ভরপেট খাওয়া পেলে হ্যাঁ, ওদের মাথাটা ঘুরবে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই ঘুরবে, নিশ্চয়ই ঘুরবে। তো বিডি কাপুর, আপনি তো বেশ খানদানি বংশের লোক, তাই না? ইয়েস, হ্যাঁ, প্রায় 4 পুরুষ ধরে আমরা সরকারি উচ্চ পদে রয়েছি। বাহ, আইএস, আইএফএস, আচ্ছা, আর্মি, নেভি, এয়ারফোর্স, বাহ, সব জায়গায় সরকারি এই খানদানি বংশের লোকরাই অফিসার। বিলং টু দি রুলিং ক্লাস। বাহ, 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 বেশ দীর্ঘ এবং ওজনদার আপনার বংশলতিকা। ইয়েস, and I am proud of it. হতেই হবে, হতেই হবে। আচ্ছা, আপনার বাবা কি কাজ করেন? Retired as a DIG. কিন্তু আইজি হতে পারেননি। DIG কিছু কম নাকি? না 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 না, কম কোনো না। অবশ্য 5 বছরের মাথায় উনি যদি দুবার সাসপেন্ড না হতেন। So what? ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। স্যার, কারণ মা আমার গায়ে কারা ছোড়ার অধিকার নেই ক্যাপ্টেন গায়ে। তাছাড়া এই কোর্ট মার্শালরা ক্যাপ্টেন কাপুর, তার পিতা জওয়ান রামচন্দ্র। আমি এই ধরনের প্রশ্ন করবো না। এই ধরনের প্রশ্ন করবো না, প্লিজ প্রেসিডেন্ট। আমি তো স্যার কেবল ওই খানদানি শব্দের অর্থটা বোঝার চেষ্টা করছিলাম। এনিওয়ে, এর অর্থটা বোঝা গেল। আচ্ছা, ক্যাপ্টেন বিডি কাপুর, আপনার স্ত্রী তো বেশ কিছুদিন থেকে দিল্লিতে রয়েছেন, মানে বাইরে রয়েছেন। আপনি কি ঘরে খাচ্ছেন? আমি আমার ঘরে খাচ্ছি, কারণ আমার ঘরে রান্না করার কাজের মেয়ে আছে। না না, আপনার স্মৃতিশক্তি বোধ হয় কিছুটা দুর্বল। আপনি বেশ কিছুদিন ঘরে কিংবা অফিসার্স মেসে খাচ্ছেন না। না, আমি খাচ্ছি না, কারণ আমি আমার বন্ধু বার্মার ঘরে খাচ্ছি না। তো বন্ধুর ঘরে খাওয়া কি দোষে হয় নাকি? না না, আমি কি বলেছি যে বন্ধুর ঘরে খাওয়াটা দোষে? আচ্ছা ক্যাপ্টেন বিডি কাপুর, আজকাল তো অফিসাররা ফ্রি রেশন পাচ্ছে, তাই না? হ্যাঁ, পাচ্ছে। তাতে না না, আপনি তো বন্ধুর বাড়িতে খাচ্ছিলেন, তো আপনি যে ফ্রি রেশনটা পান সেটা কি হয়? আমি আমার ওই চাকরদেরকে দিয়ে দিই। না না, আপনি ফ্রি রেশন আপনার চাকরদেরকে দেননি। গত কয়েক মাস আপনি আপনার রেশন বেচার জন্য আপনার রাজধানীকে লালা বানোয়ারি লালান দোকানে পাঠিয়েছিলেন আপনার রেশন বেচার জন্য। অন্য অফিসাররা তো No! অন্য কারো কথা আপনার কাছ থেকে শুনতে চাই না। আপনার রাজধানী রেশন বিক্রি করতে যায় কি না এটা বলুন। আচ্ছা, ক্যাপ্টেন বিডি কাপুর, আপনি ওই রামচন্দ্রের কাছে 5000 মিটার দৌড়ে হেরে গেলেন কেন? বুঝে আসার আগে রামচন্দ্রের গায়ে গরু মোষ চড়াতো, সারাদিন জানোয়ারদের পেছনে দৌড়াতো। ও আমাকে দৌড়ে হারিয়ে সুপারম্যান হয়ে গেছে নাকি? না 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 না, সুপারম্যান হলেন তো আপনি। আমি বলবো আপনি কেন এ দৌড়ে হেরেছিলেন। আপনি দিনরাত মদ্যপান করতেন। মেসি আপনার মদের বিল দেখে সিও সাহেব আপনাকে দুবার ওয়ার্নিং দিয়েছিলেন। সিও সাহেব রামচন্দ্রের কাছে দৌড়ে হেরে গিয়ে আপনার বংশমর্যাদায় আপনার অহংবোধে খাওয়া লাগে, আর তাই রামচন্দ্রকে প্রতি কথায় শত্রু ভেবে অপমানিত করতে থাকেন। রামচন্দ্রের শত্রু আমি? হ্যাঁ, ক্যাপ্টেন রয়, এর শত্রুতা সমানে সমানে হয়, এসব নিচু জাতদের সঙ্গে নয়। ও টকিং বুলশিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছোট লোক ব্যাপারটা কি? ছোট লোক ব্যাপারটা কি? ছোট লোক মানে ওই ছোট লোক যেমন রামচন্দ্র, তাই তো? আপনি রামচন্দ্রকে ম্যাথুর ঠাঙ্গর বলে ডাকতেন? না, ও মিথ্যা বলছে। তাছাড়া ওই ঠাঙ্গরকে ঠাঙ্গর বললে দোষ হয় না। না 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 না, কোনো দোষ হয় না। ক্যাপ্টেন ভিখারি দাস কাপুর। ঠিকভাবে কথা বলুন। হ্যাঁ, আমার নাম বিডি কাপুর। না 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 না, আপনার মেট্রিক পরীক্ষার সার্টিফিকেটে আপনার পুরো নামটা লেখা রয়েছে পিডি ভিখারি দাস কাপুর। আপনি জানেন আপনার কেন এরকম নাম রাখা হয়েছিল? আপনার এরকম নাম রাখা হয়েছিল কারণ আপনাদের খানদানি বংশের সংস্কার হচ্ছে এটা যে ছেলের জন্ম যদি হয় অনেক মানতের পর, তাহলে ছেলের নামটা ওই নিচু জাতের নামে রাখা হয় ভিখারি দাস কাপুর। I am বিডি কাপুর। Don't call me by any other name. আপনি
ম্যাথরকে ম্যাথর বলতে পারেন, ধাঙড়কে ধাঙড় বলতে পারেন, আর আমি আপনাকে আপনার নামটা ধরে রাখতে পারি না, ভিখারি দাস কাপুর। Stop it! Otherwise কি করবেন? আমাকে থাপ্পড় মারবে? থাপ্পড় মারবে? যেমন করে আপনার রামচন্দ্রকে মেরেছিলেন আপনাকে ম্যাথর বলতে বারণ করায়, যেমন করে আপনার স্ত্রীকে মেরেছিলেন আপনাকে একটা নপুংসক ইম্পোর্টেড ক্রুয়েল বলায়। You bastard! এই এরকম কথা বলবেন? Son of a bitch! What this time I'll kill you! I'll kill you! No. I'll kill you! I'll kill you! Captain, take your place. आप लोग सब अपना अपना जगह पर बैठ जाइए। खड़ा हो प्लीज। कैप्टन जवाहर, Yes, sir. Please proceed. আপনাকে আমার আর কিছু জিজ্ঞেস প্লিজ নোট দিস পয়েন্ট স্যার। Sure. থ্যাংক ইউ ভেরি মাচ। Please take your seat. Captain Kapoor, sir, go to your place. Guard, So, be Ishram. Major Puri, sir! और कोई गवाह है आपका? No, sir! Thank you. डिफेंस काउंसिल अगर चाहे तो अपनी गवाह पेश कर सकते हैं। Yes, Captain Roy. You wish to produce any witness? Yes, sir. Ramchandra, sir. Yes, sir. Ramchandar. Yes, sir. Please proceed to the witness box. Yes, sir. मैं किसी सवाल का जवाब नहीं दूंगा। मैंने कत्ल किया है, मुझे सजा दीजिए। দেবো দেবো রামচন্দ্র, শাস্তি তুমি নিশ্চয়ই পাবে। আপনার নাম কি? मैं किसी सवाल का जवाब नहीं दूंगा। আমি তো আপনাকে কোনো প্রশ্নই করিনি, কোনো প্রশ্ন করিনি। আপনার নাম শুধু জিজ্ঞেস করছি না। আপনার নাম তো রামচন্দ্র, ভগবান রামচন্দ্র। আর ভগবান রামচন্দ্র তো ন্যায়ের জন্য লড়াই করেছিলেন না, ন্যায়ের জন্য। আর বোধহয় সেই কথাই চিন্তা করে আপনার বাপ মা আপনার নাম রেখেছিলেন রাম। জানি না স্যার, বাবা কেন নাম রেখেছিল রামচন্দ্র। ক্যাপ্টেন কাপুর আর ক্যাপ্টেন বর্মা প্রায় আমাকে বলতেন, আজকাল নাকি সব জওয়ান মেথরের নাম রামচন্দ্র। জবাবই নেই। আমি একদম স্বীকার করছি, হ্যাঁ আমি कैप्टन वर्मा के कत्ल किया है। कत्ल किया था इसलिए कि तुमको परमवीर चक्र दिया जाएगी, तुम्हारी गले में फूलों की माला पहनाई जाएगी। कहो तो तुमको मैं आरती उतारूं, आरती होंगे फांसी হবে তোমার। খুন করেছো, প্রাণ নিয়েছো, তবু এত অহংকার। আরে রামচন্দ্র নিজে
গালাগাল করবেন। রামচন্দ্র, দেখো তুমি আমাদের সেনা বিভাগের অত্যন্ত প্রয়োজনীয় মানুষ। Yes, sir. তোমার রেজিমেন্ট তোমার জন্য গর্ববোধ করে। Thank you, sir. দেখো সেদিন যা ঘটেছে সেই ঘটনাগুলো খুলে বলো। ওই দুই অফিসার তোমার সঙ্গে কি কথা বলেছে, তোমাকে কি গালাগাল দিয়েছে সেটা খুলে বলো। করবে অকথ্য গালাগাল করতো স্যার, অকথ্য গালাগাল। কি গালাগাল? কি গালাগাল? রামচন্দ্র কি গালাগাল? কি গালাগাল? নেথন ধাঙ্গড় বলে গালাগাল করতো স্যার। আচ্ছা, সেই খুনের দিনের রাত্রে যখন ওরা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, সেদিন ওরা মোটরসাইকেল থামিয়ে দিল কেন? মোটরসাইকেল থামিয়ে আমি যখনই গার্ড ডিউটিতে থাকতাম, মোটরসাইকেল থামিয়ে আমায় গালাগাল করতো স্যার। কেননা আমি সুবেদার সাহেবকে বলে ওই আর্দালের ডিউটি থেকে সরে এসেছিলাম। আচ্ছা, সেই খুনের দিনের রাত্রে স্পেসিফিক্যালি তোমাকে কি গালাগাল করছিল? স্পেসিফিক্যালি যার জন্য তুমি গুলিটা চালালে, বলো রাত্রে। তুমি সত্যি কথা বলার শপথ নিয়েছো রামচন্দ্র? প্লিজ প্লিজ মানুষ কখনো কাঁদে না। সরি স্যার। পানি দিল। Relax, Ramchandra. Captain Roy, Yes, sir. please proceed. I'm sorry, Ramchandra. I'm sorry. I'm sorry. Sir, that's all. Major Puri, স্যার। রামচন্দ্রকে কিছু জিজ্ঞেস করার আছে? নো স্যার। Thank you. रामचंद्र, यस सर। जगह पे बैठ जाओ। Major Puri, স্যার। close the statement. স্যার। রামচন্দ্র যখন নিজেই স্বীকার করে নিয়েছে যে সেই খুনটা করেছে, তখন আমার প্রমাণ করার কিছু থাকে না। অবশ্য ক্যাপ্টেন বিকাশ রয় এই কথা প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে রামচন্দ্রের উপর অত্যাচার করেছে। যদি তা সত্যি হয়ে থাকে তো তার বিরুদ্ধে লড়াই করার অনেক পথ হয়েছে, কিন্তু রামচন্দ্র তা কোনো পথই খুঁজে পেল না। শুধু একটাই পথ সে দেখতে পেল, হত্যা। রামচন্দ্র কমান্ডিং অফিসারের কাছে গিয়ে অভিযোগ করতে পারত, করেন। রামচন্দ্র আর্মি চিফের কাছে গিয়েও কমপ্লেন করতে পারত, তাও করেন। যদি মেনে নিই দুই অফিসার্স তাকে গালাগাল দিয়েছে, তাকে তিরস্কার করেছে, তো এসব তো মূর্তি অত্যাচার। কিন্তু রামচন্দ্র দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ করে বসেছে, मानव हत्या जनित अपराध। गोली का जवाब गोली से नहीं किया जाता सर, इसने खून किया है। खून इज अ डैम मर्डरर। इसीलिए आर्मी एक्ट 69 और इंडियन पीनल
302 धारा के मुताबिक जवान रामचंद्र का फांसी की सजा होना जरूरी है। डेथ सेंटेंस, दैट्स ऑल सर। সরকার পক্ষের উকিল মেজর পুরি ঠিক কথাই বলেছে, একদম ঠিক কথা। আমরা এমন এক সমাজে বাস করি যা আইন ও নীতির উপর প্রতিষ্ঠিত। আর এই সমাজে স্যার কোন একক ব্যক্তির লড়াই বা বিদ্রোহের কোনো দাম নেই, একেবারেই নেই। ছোট মানুষ বড় মানুষের ক্ষেত্রে নেই, উন্নত শ্রেণী অনুন্নত শ্রেণীর ক্ষেত্রে নেই, একেবারেই নেই। তার কারণ ফিউডাল সামন্ত প্রত্যেক চিন্তার স্তরে সামন্ত চিন্তা, যার থেকে আজও আমরা মুক্ত নই। হ্যাঁ, সরকারি উকিল মেজর পুরি ঠিক কথাই বলেছেন, ঘোড়সাওয়ার রামচন্দ্রের ফাঁসি হওয়াই উচিত। কারণ নিজের দেশকে রক্ষা করার অঙ্গীকার নিয়েও যে উচ্চপদস্থ অফিসারের দিকে বন্দুক তুলে অঙ্গীকারে অস্বীকার করে, নিজের দেশকে রক্ষা করার অঙ্গীকার নিয়েও হারামি বাচ্চা পেটনোয়া এই সমস্ত ছোট ছোট গালিগুলোকে যে মেনে নিতে পারে না, নিজের দেশকে রক্ষা করার অঙ্গীকার নিয়েও যে নিজের চোখ কানকে বন্ধ রাখতে অস্বীকার করে, আরে রামচন্দ্র, তার তো ফাঁসি হওয়াই উচিত, মৃত্যুদণ্ড, যে কোনো উপায়ে হোক মৃত্যুদণ্ড। আমি এখন ওর ইন্ডিয়ান পেনাল কোডের 302 ধারা অনুযায়ী ফাঁসি, ডেথ সেন্টেন্স, মৃত্যু দণ্ড পাইয়ে। Gentlemen, yes, sir. আপনারা সবাই কোর্টরুমের বাইরে যান। স্যার, गार्ड, घोड़सवार रामचंद्र, सीओ और दोनों वकील को अंदर बुलाओ। आपका हिसाब से हमारा राय क्या होना चाहिए बोलिए। सर, मेरे हिसाब से रामचंद्र को होनी चाहिए उम्र क्या? उमर है सर, एंड योर्स। सर मुझे लगता है फांसी। उमर है फांसी। Sir! Yes, yes, let's go. হ্যালো স্যার, হ্যালো স্যার। ও আমি এই কোর্ট মার্শালের ফলাফল কাল সকাল 9টায় জানাবো। ओके, Right, राइट sir. सर। এক্সকিউজ মি স্যার, Yes, একটি অনুরোধ ছিল। বলুন। রেজিমেন্টের ক্যাপ্টেন কাপুরের ট্রান্সফারের ব্যবস্থা করুন, আচ্ছা, তার জীবনহানি সংশয় রয়েছে। আর একটি অনুরোধ হলো, যতদিন না তার ট্রান্সফার অর্ডার আছে হ্যাঁ, তাকে যাতে একটা রিভলভার ইস্যু করে দেওয়া হয়। ইটস ফর হিজ সেফটি। Yes, স্যার, ক্যাপ্টেন কাপুরকে এই অর্ডার যাতে করা হয় যে সে যেন সারাক্ষণ রিভলভারটা ক্যারি করে। ওকে কর্নেল রাওয়াত, यस सर। ইমিডিয়েটলি আপনি ক্যাপ্টেন কাপুরের নামে একটা রিভলভার ইস্যু করে দিন। ओके, থ্যাংক ইউ স্যার। স্যার, Yes. আপনার মনে আছে তো আজ পার্টি? Party? হ্যাঁ, দুটো খুশির কারণ স্যার। এক আমাদের রেজিং ডে, আর দুই আপনি ব্রিগেডিয়ার হয়েছেন স্যার। মনে আছে রাওয়াত, মনে আছে। পার্টিতে আমি নিশ্চয়ই যাবো, আর সকলের সঙ্গে আজকের এই মহাভোজে আমি রামচন্দ্রকেও আমন্ত্রণ জানালাম। এনি প্রবলেম? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রামচন্দ্র, আজকের এই মহাভোজে তুমি আমার অতিথি রামচন্দ্র।
আসবে তো? নিশ্চয় স্যার। Gentlemen, Yes, sir. please arrange the party. Sure, sir. Sure, sir. Yes, please. एक्चुअली रामचंद्र, तुमको आज सर ने बुलाया, मैं बहुत खुश हुआ। सर को मैं बधाई देता हूँ। हेलो गुप्ता, मैंने थोड़ा
রামচন্দ্র, বাইরে কি হয়েছে? পয়েটিক জাস্টিস। বুঝলাম না স্যার। বুঝলে না রামচন্দ্র, যখন দুনিয়ার আদালতে ন্যায় বিচার সম্ভব হয় না, তখন কখনো কখনো উপরওয়ালা ন্যায় বিচার করেন। रामचंद्र, मैं शराब नहीं पीता हूँ सर। ओह माय गॉड, यस सर, कैप्टन कपूर अपने आप को गोली मार के आत्महत्या कर लिया सर। রামচন্দ্র, তুমি মৃত্যুকে ভয় পাও? रामचंद्र किसी से डरता नहीं सर। কাল সকালে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব, কারণ মৃত্যুদণ্ড ছাড়া তোমাকে দেওয়ার আমার কাছে আর কিছু নেই রামচন্দ্র। आप जो देंगे सर आंखों पे। এরপরও কি একটা চুমুক দেবে না রামচন্দ্র? অন্তত এই শেষ রাতে আমার